শ্রাবণ মাসের প্রারম্ভে যখন প্রকৃতি অতি মনোরম সাজে সেজে ওঠে, চারিদিকে মৃদুমন্দ হাওয়া, রিমঝিম বৃষ্টি এবং সবুজ শ্যামল বৃন্দাবনের প্রতিটি ধাম যেন বেলি, চামেলি, চম্পা ফুলে সুশোভিত হয়ে ওঠে। কোকিল তার মধুর স্বরে এবং ময়ূর তার বিশাল পেখম তুলে আনন্দে নেচে ওঠে। এই শ্রাবণ মাসে একাদশী তিথি থেকে পূর্ণিমা অবধি ঝুলন উৎসব পালন করা হয়। উৎসব কথার অর্থ হল উৎসাহ। উৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণের লীলাকে স্মরণ করে তার সাথে ভক্তগণ যাতে তার হৃদয়ের সম্পর্ক স্থাপন করতে পারে। শাস্ত্রে বলা হয় উৎসব মানব প্রিয়, অর্থাৎ উৎসব মানুষের বড়ই প্রিয়। পার্থিব জগতে আমরা যে আনন্দ পাই তা কি প্রকৃত আনন্দ? না, এই সুখ অত্যন্ত আপেক্ষিক। কথিত আছে যে বৈকুণ্ঠধামের অমৃত সাগরে যে সুখ রয়েছে তার ছিটে ফোঁটাও যদি পৃথিবীর মানুষের ওপর ছিটিয়ে দেওয়া হয় তবে প্রতিটি মানুষ আনন্দে এবং সুখে ভরে উঠবে। সেই বৈকুণ্ঠধামের অপার্থিব আনন্দ মেলে ভগবানের নাম এবং কথা শ্রবণে, তার কীর্তনে, তাকে স্মরণ করলে। ভগবদ্গীতায় কথিত আছে মন্মনা ভগবদ ভক্ত মদ্যাচি মাং নমস্কুরু। শ্রী শ্রী প্রভুপাদজির কথায় বলা যায়, যদি তাও সম্ভব না হয় তবে শুধু ভগবানের নাম স্মরণ করে তাকে নমস্কার করি, তবে সকল পাপের উদ্ধার হবে। এই উৎসবগুলির মধ্যে একটি হলো ঝুলন উৎসব। এই ঝুলন উৎসবের মাধ্যমেও আমরা ভগবানের লীলায় স্মরণ করি। প্রথাবশত শ্রাবণ মাসের শুরুতে বিবাহিত রমণীরা তাদের পিত্রালয়ে আসেন। শ্রীমতী রাধারানীও তার শ্বশুর ঘরে বসে অপেক্ষা করছেন তার ঘর থেকে কবে কেউ তাকে নিতে আসবে। তিনি বড় ব্যাকুল এবং চিন্তান্বিত হয়ে পড়েছেন। অনেকক্ষণ ধরে প্রতীক্ষার পর তার শাশুড়ি এবং ননদও তাকে বিভিন্নভাবে গঞ্জনা দিচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন এবার বোধহয় আর তবে তার যাওয়া হলো না তার পিতৃগৃহে। কিন্তু না, তার ভ্রাতা শ্রীদাম আসেন তাকে পিতৃগৃহে নিয়ে যাওয়ার জন্য। তিনি সাথে করে শ্রী রাধিকার শ্বশুরবাড়ির সকলের জন্য কিছু উপহার নিয়ে এসেছেন। তারা উপহার পেয়ে খুশি হয়ে শ্রী রাধিকাকে পিতৃগৃহে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। তিনি তার পিতৃগৃহে আসেন বহুদিন পর। শ্রীকৃষ্ণের এবং বাল্য সখীদের সাথে তার পুনর্মিলন হলো। সখীগণ আজ ভীষণ আনন্দিত, তাই নানা ফুল মণিমাণিক্য দিয়ে তারা ঝুলনা সাজালেন। সেখানে রাধা কৃষ্ণ সেই ঝুলনায় বসবেন। আজ তারা বড় ব্যস্ত তাদের সেই কুঞ্জ সাজাতে। তাদের প্রাণাধিকা প্রিয়া সখী শ্রী রাধিকা এবং সখা শ্রীকৃষ্ণের আবার মিলন হবে, তাই কুঞ্জ সাজাতে হবে আজ। মনে চাই প্রাণে চাই আমার দিল হে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ
পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আমার দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। প্রেমে কয় পাইলে কি আর সাইরা দিতাম তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গোপিনীরা অপরূপ সাজে কুঞ্জ সাজিয়েছেন। কুসুম বনের মাঝে শ্রীকৃষ্ণ বংশীধারী বাঁশি বাজাচ্ছেন। কোকিল তার সুমধুর স্বরে ডেকে উঠছে, মধুর চন্দ্রিমার আলোয় চারিদিক আলোকিত। কিন্তু রাধা কোথায়? লোক লজ্জা ত্রাস সকল কিছুকে ত্যাগ করে শ্রী রাধিকা আসছেন। আজ আমাদের শ্যাম নীল বসন পড়েছেন, বকুল যুথিকা প্রভৃতি ফুলে সুশোভিত কুঞ্জবন। সে কি অপরূপ শোভা, সে কি মনোহর রূপ। ভানু সিংহের পদাবলিতে, রবি ঠাকুরের ভাষায়, কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুরা বংশী বাজে। বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া আলো, গহন কুসুম কুঞ্জ মাঝে। आजु सखी मुहु मुहु गाहे पिको कुहु कुहु। कुंज बने दुहु दुहु दोहारो पानी चाय। जुबान माद बिलसित पुलके दिया उलसित। अवश्य तनु आलसित मुरुछि जनु जाय। बिना हजारो नीलवास हृदय प्रणय कुसुम रास। हरिण नेत्रे विमल हास कुंज बन में आओलो, गहन कुसुम कुंज माझे। आजु मधु चाँदनी प्राणयन मादनी। शिथिल सब बाँधनी शिथिल भाई लाज। ढाले कुसुम सुरभा भार, ढाले बिहागा सुरबसार। ढाले इंदु अमृत धार, विमल रजत भाति रे। मंद मंद भृंगा गुंजे अच्युत कुसुम पुंजे पुंजे। पुटल सजनी कुंजे कुंजे, बकुल ज्योति जाति रे। गहन कुसुम कुंज माझे। वचन मृदु मरमरो काँपे रिझो थर थर। शिहरे तनु जरो जरो कुसुम बन माझ। मलय मृदु कलुइछे चरण नही चलुइछे। वचन मुह खलुइछे अंचल लुटाय। आधु फुट शत दल
বায়ু ভরে টলমল, আঁখি জনু ঢল ঢল, চাহিতে নাহি চায়। অলোকে ফুল কাঁপই, কপলে পরে ঝাঁপই, মধু আনলে তাপই, খসয়ে পড়ু পায়। देखल सखी श्याम राय, नयने प्रेम उथल जाय। मधुर बदन अमृत सदन, चंद्रमाय नींदी छे। आओ आओ सजनी वृंद, देखल सखी श्री गोविंद। श्याम को पदार बिंद, भानु सिंह बंदी छे। गहन कुसुम कुंज माझे, मृदुल मधुर बंसी बाजे। बिसरी त्रास लोक लाजे, सजनी आओ आओ लो, गहन कुसुम कुंज माझे। রায় আর শ্যাম ঝুলনায় ঝুলছেন, আর গোপীগণ সেই অপরূপ দৃশ্য দেখছেন। সখীগণ সকলে গান এবং নৃত্য করছেন আনন্দে, আর মাধব আমাদের বাঁশি বাজাচ্ছেন। গোপিনীরা দোল দিচ্ছেন, আর অপূর্ব সেই লীলা দেখছেন রাধা কৃষ্ণের। কৃষ্ণের দুষ্ট বুদ্ধিতে সখীরা একটু জোরে দোল দিতে রাধা ভয় পেয়ে কৃষ্ণকে ধরে বলছেন, বধূ অত জোরে ঝুলায়ও না, আমি যদি ধুলায় পড়ে যাই। তিনি ভয় পাচ্ছেন। কৃষ্ণ তাকে অভয় দিয়ে বলছেন, ভয় কি রাধে, আমি তো আছি, যেখানে ভগবান স্বয়ং ভক্তের ভার নিচ্ছেন। তাকে অভয় দিয়ে বলছেন, আমি তোমার রক্ষাকর্তা, যুগে যুগে কালে কালে আমি রক্ষা করব। ওকে আজো কুঞ্জে রাধা মাধব ঝুলারে, ওকে আজো কুঞ্জে রাধা মাধব ঝুলারে। সখী ঝুলারি 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 ঝুলারি, সখী গণ মিলি করো তো গান। ঘন 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 মুরলি শান, আর লোচনে লোচনে তোরো ইমান। নাশারো বেসর লোলরি, নাশার বেসর যেন কনক চাপা। কনক লতাই যেন কনক চাপা, যাই রে সভার বালাই যাই রে। কনক লতাই যেন কনক চাপা, নাশার বেসর লোলরি। ও কি আজো কুঞ্জে রাধা মাধব ঝুলারি। ঝুলো না ধমকে চমকে রায়, বিহসী মাধব ধরই তাই। ঝুলো না ধমকে চমকে রায়, বলে অত বেগে ঝুলায় না, অত বেগে ঝুলায় না। ওহে ওহে পরাণ বধূ, পাছে আমি ধুলায় লোটাই। ওহে ওহে পরাণ বধূ, অত বেগে ঝুলায় না। ঝুলো না ধমকে চমকে রায়, বিহসী মাধব ধরই তাই। আর আনন্দে অবশ্য পরশ পাই, আনন্দে
বলে রাধে তোমার ভয় কি আছে, রাধে তোমার ভয় কি আছে, আমি তোমার আছি কাছে, ভয় পেও না প্রেমময়ী, আমি তোমার আছি কাছে, রাধে তোমার ভয় কি আছে। ঝুলো না ধমকে চমকে রায়, বিহসী মাধব ধরই তাই, আর আনন্দে অবশ পরশ পাই, চাপি ধরই পলরি ও কি আজু কুঞ্জে রাধা মাধব ঝুলারি, প্রিয় সহচরী টানো এ দড়ি, হেইয়া টানে হেইয়া টানে হেইয়া, প্রিয় সহচরী টানো এ দড়ি, আলসে অবশ হইলা গরি, বৈঠল ধ্বনি রসে বিভোরি, ঘেরি 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 বলরি ও কি আজু কুঞ্জে রাধা মাধব ঝুলারি, সখী ঝুলারি 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 ঝুলারি। রাধা কৃষ্ণের সে কি অপূর্ব রূপ! গোপীগণ আর চোখের পলক ফেলতে পারছে না। তারা ভাবছেন মনে মনে, ব্রহ্মা যে কেন চোখের এই পলকের সৃষ্টি করল? যদি এই চোখের পলক না থাকতো তবে আর পলক ফেলতে হতো না। সে এক নিমেষের জন্যও তো তারা কৃষ্ণ এবং রাধাকে দেখতে পাচ্ছেন না। তাই তারা দুঃখে ব্যথিত হলেন মনে। প্রকৃতিও যেন তার নিজের সাজে সেজে উঠেছে আজ। রাধারানীর মনে এখন প্রেম ভাব, লোক লজ্জা ত্রাস তখন সব ভুলে গেছেন তিনি। যেন এই মিলনক্ষণের জন্যই তিনি জন্ম জন্মান্তর ধরে প্রতীক্ষা করেছিলেন। সুখী কি পুছসি অনুভবময়, সোই পীড়িতি অনুরাগ বাখানিতে, তিলে তিলে নূতন হয়, জন্ম অবধি হম রূপ নিহারनु, নैन न तिरोपित भेला, सोई मधुर बल श्रवण ही सुनलु, श्रुति पथे परश न गेला, कत मधु यामिनी रव से गुआयलु, ना बुझनु कोई छनु केला, लाख लाख युगो हिये हिये राखनु, तब हिया जुड़न न गेला। सजनी सजनी राधिकाल, देख बहु चाहिया, मृदुल गम श्याम आए, मृदुल गान गाहिया, सजनी सजनी राधिकाल, देख बहु चाहिया, पिनह झटित कुसुमहार, पिनह नील आंगिया, सुंदरी सिंदूर देके शीथि करहरांगिया, सजनी सजनी राधिकालो, देख बहु चाहिया, सहचरी सब नाच नाच, मिलन गीत गाओ रे, चंचला मंजीर राव, कुंज गगन छाओ रे, सजनी अबोजार मदिर कनक दीप जालिया, सजनी अबोजार मदिर कनक दीप जालिया, सुरभि करह कुंज भवन, गंध सलिल ढालिया,
सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मल्लिका चमेली वेली कुसुम दुलह बालिका, गाथ यूथी गाथ जाति गाथ बकुल मालिका, त्रिषित नयन भानु सिंह कुंज पथम चाहिया, त्रिषित नयन भानु सिंह कुंज पथम चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, देख अब हो चाहिया। তমাল শাখে দুজনে ঝুল্লায় ঝুলছেন কুসুম কাননে, স্বামীর পাশে রাধারানী আমার মৃদু মৃদু হাসছেন আর কানায় বংশী বাজাচ্ছেন। কুসুম দোলায় ঝুলে সামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, কুসুম দোলায় দোলে সামরাই, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, স্বামীর পাশে শ্রীমতী হাসে, স্বামীর পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে সামরাই, তমাল শাখে ঝোলা দোলে দুননে। রাধা এবং কৃষ্ণের প্রেম চিরন্তন। তাদের অপূর্ব সেই প্রেম কাহিনী নিয়ে বিভিন্ন লীলায় উল্লেখ পাওয়া যায়। অনেক পদকর্তা তাদের পদে কিংবা তাদের নিজেদের কথায় সেই লীলা বর্ণনা। গোলকধামে কিংবা মর্তধামে একটা বিষয় কিন্তু সমান, প্রাণের মানুষের সাথে খুনসুটি কিংবা মজা করা, তা সে স্বকীয়াই হোক কিংবা পরকীয়া। রাধা কৃষ্ণকে নিয়েও এমন অনেক খুনসুটি ঝগড়া বিবাদের কথা আমরা শুনতে পাই। তেমনি একদিন ছুটির দিনে রাধা সাংসারিক কাজে ভীষণ ব্যস্ত, স্বভাববশতই সে অনেক ক্লান্ত। এমন সময় কৃষ্ণ গেলেন তাকে মিষ্টি কথার কোলাহলে বাঁধতে। কি বলছেন তিনি? কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, ওই কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে মিছে কেন আমার জ্বালাও, মরি নিজের জ্বালায় নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, সর ধোঁয়ায় মরি ধোঁয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো 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 ধরো। কৃষ্ণ বলে পিতু ধরা বলে আমায় লোকে, আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা, তাতে আমারই কি আমারই কি। ঝগড়া বিবাদের পারদ এখন তুঙ্গে,
কিন্তু কৃষ্ণ তো স্বভাব চতুর, তাই মিষ্টি কথায় রাধারানীর রাগ গলানোর চেষ্টা করছেন। কৃষ্ণ বলে, রাধা তোমার কি বা চারু কেশ, আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে, বলতেই হবে। কৃষ্ণ বলে, রাধা তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে, কৃষ্ণ তোমার ভাষা মিষ্টি কথা, যেন সুধা ঝরে, সুধা ঝরে। ঝগড়া বিবাদ এখন ক্রমশ মিলনের দিকে যাচ্ছে। কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু, আর রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তবু, নইলে আরো সাদা, আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে ব্রতি কোথায় লাগে, আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটে যেত, মিটে যেত। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, আর সবাই মিলে হরি বলো প্রেমে ভালোবেসে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। একদিন রাধারানী তার কুঞ্জ সাজিয়েছেন এবং প্রতীক্ষা করছেন ভগবান শ্রীকৃষ্ণ কখন আসবেন তার কুঞ্জে, সেই মধুর ক্ষণের প্রতীক্ষারত দিনে। এদিকে শ্রীকৃষ্ণ রাধার কুঞ্জে যাওয়ার পথে হঠাৎ তারই এক সখী চন্দ্রাবলীর সঙ্গে তার দেখা। চন্দ্রাবলী কৃষ্ণের পদ আরাধনা করে বলছেন, কৃষ্ণ তুমি তো রোজই রাধার কুঞ্জে যাও, এই অভাগিনীর উপর আজ না হয় একটু দয়া করলে, আমায় বঞ্চিত করো না কৃষ্ণ। ভগবান তো অন্তর্যামী, ভক্ত তার আরাধনা করলে তিনি তো আর তা উপেক্ষা করতে পারেন না। তাই সেই রাত্রে তিনি রাধার কুঞ্জে যেতে পারলেন না। চন্দ্রাবলী ভগবানকে সেদিন ইচ্ছে মতো সাজালেন, তাকে কাজল পরালেন, তার গলায় ফুলের মাল্য দিলেন, ফুলের মুকুট পরালেন, তার পুজো দিয়ে সেই প্রসাদ খেয়ে তিনি সার্থক হলেন। এদিকে কৃষ্ণ তো মনে মনে প্রমোদ গুনছেন, তার জন্য রাধারানী যে প্রতীক্ষায় বসে আছে। তাই পরদিন ভোর হতে তিনি ছুটে গেলেন রাধার কুঞ্জে। কিন্তু এ কি দেখছেন তিনি? অভিমানের রাধা ফুলের মালা ধুলার পরে ফেলে দিয়েছেন, তাম্বুলের ডালা সব ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তিনি মাটিতে পড়ে থাকা মালাটি বুকে ধরে বলছেন, ওরে মালা, তুই আমায় জানিয়ে দিলি যে তোর মতো আমাকেও এমন কাঁদতে হবে। আমাকেও যে কাঁদিতে হবে ওরে মালা, তুই আমায় জানিয়ে দিলি, আমাকেও যে কাঁদিতে হবে ওই তোরই মতো করে কাঁদিতে হবে, অমন ধুলাই গড়াগড়ি দিয়ে তোরই মতো করে কাঁদিতে হবে। রাধে কৃপা করো, কৃপা করো বলে কাঁদিতে হবে। এদিকে সখীগণ কৃষ্ণকে দেখে রাধার কাছে গিয়ে বলছেন, রাধে, কৃষ্ণ এসেছে, কিন্তু অন্য নায়িকা শিবা আমরা তার অঙ্গে দেখতে পেলেম, তুমি বরং মান করো। রাধা জিজ্ঞেস করছেন, মান করব? তা মান কি করে করব? তুই কালো কিছু দেখবি না, কিন্তু তমাল যে কালো, তুই তবে কি করবি? ওই তমাল কালো কি করিবি সখী, তমাল কালো কি করিবি? ওই গাছ আমি সোনায় মুড়িয়ে দেব। সোনায় মুড়িয়ে দিবি? তা তুই রাজার মেয়ে, তা করতে পারিস বটে, কিন্তু কেশ যে কালো, তুই কি করিবি? সখী কেশ যে কালো কি করিবি, তোর কেশ যে কালো কি করিবি? কেশ তো আমি আর রাখবো না, এই কেশ আমি মুড়িয়ে ফেলবো, তারপর সন্ন্যাসী হয়ে যাব। কেশ মুড়িয়ে ফেলবি?
সন্ন্যাসী হয়ে যাবি তা ভালো, কিন্তু তোর চোখের মণি যে কালো, কি করবি? তোর চোখের মণি যে কালো, মণি যে কালো, কি করিবি রাধা, কি করিবি মণি যে কালো। রাধা বলছেন, যে চোখে আমি কৃষ্ণকে দেখতে পাবো না, অমন চোখ না থাকাই ভালো। ওই চোখের চেয়ে আমার কানাই ভালো, আমার কানাই ভালো। কি বললি? তোর কানাই ভালো? আবার বললি তোর কানাই ভালো? রাধা বলছেন, আরে তোরা কি ভাবলি, কানাই মানে কানাই ভালো নয়, সেই চোখ থাকার থেকে আমার কানা হওয়াই ভালো। ইতিমধ্যে কৃষ্ণ তখন রাধার সামনে এসে দাঁড়িয়েছেন, কিন্তু রাধারানী তো মান করেছেন। তিনি বলছেন, যাও কৃষ্ণ, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। যাও যাও তুমি ফিরে যাও বধূ, যাও যাও তুমি ফিরে যাও শ্যাম, আমি তোমার মুখ দেখিব না। শ্যামসুন্দর তাকে বলছেন, রাধে আমায় কৃপা করো, হে কৃপা করো, কৃপা করো রাধে, কৃপা করো আমায়, কৃপা করো, কৃপা করো। কিন্তু রাধা রানীর মন তো গলল না। তিনি যে অভিমানী হয়েছেন, তিনি যে মান করেছেন, তাই শ্যামসুন্দরকে তিনি বললেন সেখান থেকে চলে যেতে। শ্যামসুন্দরও অভিমান করে চলে গেলেন। কিন্তু প্রেমের লীলা যে এমন, একটু আগেই যে রাধারানী কৃষ্ণকে চলে যেতে বললেন, সেই প্রাণাধিক প্রিয় গোবিন্দকে চলে যাওয়ার পরে তার মন বড়ই ব্যাকুল হয়ে উঠল, তিনি বড়ই বিরহান্বিত হয়ে উঠেছেন। তাই তিনি তার সখীগণকে তখন বলছেন যে, সখী, কৃষ্ণ যে চলে গেল, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি, তোরা কেন তাকে আটকালি না? সে যে পথশ্রম করে আমার কুঞ্জে এসেছিল, সে যে চলে গেল সখী, সে যে চলে গেল। তাই এবার কবি কাজী নজরুল ইসলামের কথায়, সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরে, কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় তারে ফিরায় যে পায়ে ধরে, তার পায়ে পায়ে ফেরেন হরি, ফিরায় যে পায়ে ধরে, তার পায়ে পায়ে ফেরেন হরি। আবার হরি হরি মান, হরি হরি মান, অভিমান তারে কেন নাহি ফিরাইলি, সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয়। সখী তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাবের চেয়েও পরভাব বেশি, তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রইলি স্বভাবে ডাকলি না, পরবোধে ডাকলি না, পরবোধে তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরম
ডাকলি না পদবোধে, ডাকলি না পদবোধে, সখী আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাই রে। রাধা কৃষ্ণের প্রেমলীলার কথা কে না জানে, কিন্তু গোপিনীদের প্রেম ভগবানের প্রতি তাও কিন্তু কোনো অংশে কম ছিল না। আপাত দৃষ্টিতে তারা অতি সাধারণ গোয়ালিনী মাত্র, কিন্তু ভক্তিমার্গে তারা ভগবানকে লাভ করেছিলেন। ভগবানকে পাওয়া যায় জ্ঞান যোগে এবং ভক্তি যোগে। জ্ঞানের পথ কঠিন, কিন্তু ভক্তির পথ, প্রেমের পথ তা আরও কঠিন। ভগবানকে নিজের মনে করে, প্রেমিক মনে করে যে অন্তরের ভালোবাসা দিতে পারেন সেই গোপী। গোপী কোনো পুরুষ বা নারী নয়, কোনো চরিত্র নয়, কোনো লিঙ্গ নয়। গোপী একটি ভাব। এই গোপিনীদের অনেক কাহিনী প্রচলিত আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েছিলেন। বদ্যি এসে বললেন তার অসুখ সারাতে পারে যদি কোনো রমণী তার নিজের পা ধোয়া জল তাকে পান করান। এ কেমন পাপের কথা! ভগবানের চরণামৃত পান করে ভক্ত ধন্য হয়, আর সেই ভগবানকেই চরণ ধোয়া জল দিতে হবে? কে চাইবে? সকলেই এক বাক্যে অস্বীকার করে দিল। কিন্তু তখন গোপিনীগণ এক বাক্যে তাদের চরণ ধোয়া জল কৃষ্ণকে পান করাতে রাজি হয়েছিলেন। সকলে যখন তাদের প্রশ্ন করেছিল, তোমাদের কি পাপের ভয় নেই? তারা উত্তর দিয়েছিলেন, কৃষ্ণকে বাঁচানোর জন্য আমরা পাপ স্বীকার করতেও রাজি। এমনই প্রেম। শুধু প্রাণপ্রিয় সখার ভালো থাকাটাই সবচেয়ে বৃহৎ তাদের কাছে। একদিন কৃষ্ণ এবং সকল গোপিনীগণ রাসলীলায় মত্ত। রাসলীলায় পরম ঔদার্যময় সর্বব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সমাদর লাভ করে সেই গোপীগণ নিজেদের সংসারের সকল স্ত্রীলোকের তুলনায় শ্রেষ্ঠ বলে মনে করতে লাগলেন। তাদের মনে কিঞ্চিত মানগর্বের উদয় হল। ভগবান যখন দেখলেন সেই ব্রজরমণীগণ নিজেদের সৌভাগ্যে গর্ববোধ করছেন এবং কেউ বা মানবতীও হয়েছেন, তখন সেই গর্ব প্রশমনের জন্য এবং মানভঞ্জন করে প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে তিনি সেইখানেই অন্তর্ধান করলেন। তার অন্তর্ধানের পর যমুনা নদীর তীরে গোপীগণ শ্রী ভগবানের উদ্দেশ্যে যে গীত গেয়েছিলেন তাই হল গোপী গীত। জয়তি তেধিকম জন্মনা ব্রজ, জয়তি তেধিকম জন্মনা ব্রজ, শ্রয়ত ইন্দিরা শশদত্রহি, শ্রয়ত ইন্দিরা শশদত্রহি, দ্বৈত দৃশ্যতা দীক্ষিতা
निघ्नतो नेह किं वद वरध निघ्नतो नेह किं वद विष जलापयाद बाल राक्षसा विष जलापयाद बाल राक्षसा वर्ष मारुताद वैद्यतानुला वर्ष मारुताद वैद्यतानुला विषमयात्मजाद विषतो भया वृषमयात्मजाद विषतो भया दृशभते भयं रक्षितामहो दृशभते भयं रक्षितामहो न खलु गोपिका नन्दनो भवान् न खलु गोपिका नन्दनो भवान् नखिल देहिनामन्तरात्मधर नखिल देहिनामन्तरात्मधे विखल सात्विको विश्वगुप्तये विखल सात्विको विश्वगुप्तये सखौ देवान् सात्यताङ्कुले सखौ विधान् सात्यताङ्कुले Dearest Lord, by your incarnation, the land of Vraj has surpassed all the other places. That's why the goddess of beauty and modesty has left Vaikunt and has made it her permanent abode here. But, O beloved, graciously take notice of us gopis who are dedicated in your lotus feet and are wandering in all directions looking for you. O Master of our hearts, we are your priceless servants. O beloved, fulfiller of all our desires, is it not slaughter on your part to strike us with the rays of your divine eyes, which are more beautiful than the petals of a beautiful lotus in the clear autumn lake, and which have already wounded us? Is it only weapons that can wound? O Mighty One, from the destruction through the poisonous water of Yamuna, from deluging rain and raging storms, from lightning and from demons Vrishab and Vyom, time and again, you have protected us from various types of fears. ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে প্রেমের সাগরে মত্ত করে সকল বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে মথুরায় চলে গেলেন। কবি সুপর্ণা ঘোষের কথায় রাধা বিরহের কথা শুনি। কামাতুর কৃষ্ণ কহে, ওহে প্রিয়তমা, ব্রজবাসী রাখালেরে করো তুমি ক্ষমা। ত্রিভুবন মোহিনী রূপ ভুলিতে না পারি, তাম্বুল প্রেরিত করি মনোবাঞ্ছা ভরি। পত্র হেরি ক্ষুব্ধ রাধা গর্জে উঠিল, রাগে লাজে শুভ্রবর্ণ রক্তিম করিল। স্বামী সংসার ছাড়ি আমি প্রেমেতে পড়িব, এমন কুমতি আগে প্রাণেতে মরিব। রাখালেরে বলো গিয়া ভ্রষ্টমতি তোর, কৃষ্ণ মোহে ছাড়িব না লাজ লজ্জাবোধ। কৃষ্ণ লীলা বোঝা দায়, নির্বোধ রাধারানী মোহে মোহিতে করিতে কৃষ্ণ প্রসারিণী। ভার বহে ছত্রধারী শ্রীকৃষ্ণ প্রাণ সখা, মিলনের প্রতিশ্রুতি দিয়া মিথ্যা দিল আশা। দিন যায় কালো যায় যৌবন গড়গড়ি,
কৃষ্ণ প্রেমে রাধারানী মোহিত কিশোরী। সংসার নাগপাশে বদ্ধ নিরুপায় মোহিনী, বরাইরে মিনতি করি হেরে কৃষ্ণবাণী। প্রিয় লাগি বৃন্দাবন পুষ্পকুঞ্জ সাজি, মিলনের ইচ্ছে রাধা কহিল প্রকাশী। নব অনুরাগী রাধা কিছু নাহি মানিতে বাধা, কহিল সখীরে মম আনন্দের ওর, চিরদিন বেণী মাধব মন্দিরেতে মোর। মদন বাণে বিদ্ধ করি মোহমুগ্ধ রাধারে, মিলন পাগলিনী করি কৃষ্ণ আত্মগোপন করে। না পায় প্রাণনাথ দেখা, খুঁজিয়া খুঁজিয়া মরে, কৃষ্ণবাসীর সুরে হৃদয় উথাল পাথাল করে। গৃহ কাজে মন নেই, এ কেমন আকুলতা, অবশেষে হরিতে বেনু রাধার ব্যাকুলতা। মিলনে তৃপ্ত রাধা নিদ্রামগ্ন রূপ, প্রণয়নী পরিত্যাগিল কৃষ্ণ ঘাতক স্বরূপ। নিদ্রাভগ্ন পরে কৃষ্ণরে দেখিতে না পারি, প্রিয়ার ব্যাকুল হৃদয় ভাসে অশ্রুবাড়ি। তোমারে ভুলিতে মোর হয় না যে মতি, জগত সংসারে কারণেই তাতে ক্ষতি। কেন এইটুকু দিন সোহাগের ভারে, ডাকিলে আমায় তুমি বার বার করে। আজি ডাকিবার দিনে এহেন সময়, সরম সোহাগ সব হাসিল কৌতুক ন্যায়। আধার গগন পৃথ্বী পদচিহ্ন নীল, কৃষ্ণ বিনা রাধা জীবন পরিচয়হীন। আমি প্রভু দীন বটি, তুমি প্রভু ধনী, দেবতার অংশ বলে করে গেলে ঋণী। রাধা কহে সখী আমার দুঃখের নাহি ওর, ভরা বাদর দিনে আজ শূন্য মন্দির মোর। কৃষ্ণ বিরোহিণী রাই বলে, ও ললিতা ও বিশাখা, কাল আসবে বলে আমার কানাই, সেই যে গেল মথুরা, আর তো ব্রজে এলো না রে। রাধারানী তার সখীগণকে বলছেন, সখী কৃষ্ণ সেই যে গেল, আর তো ফিরে এলো না। তার বিহনে কেমন করে দিন যায়, কেমন করেই বা বাঁচি, তবে বরং আমি মরেই যাই। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, ও মরিব মরিব সখী নিশ্চয় মরিব। আমার কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে বাজাবো, দিয়ে বাজাবো আমার কৃষ্ণ হেন কোন নিধি সখী যতন করে দিয়ে বাজাবো। রাধিকা তার সখীগণকে বলছেন, ওলো আমি যদি মরে যাই, আমার দেহকে তোরা আগুনে পোড়াসনি, জলেও ভাসাসনি। তখন সখীগণ প্রশ্ন করলেন, কেন সখী? উত্তরে রাধিকা বলছেন, না পোড়াইও রাধায়াঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধায়াঙ্গ, না ভাসাইও জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে। রাধিকা বলছেন, ওলো যে দেহ কৃষ্ণের প্রেমের বিরহনলে আগে থেকেই জ্বলে পুড়ে ছাই হয়ে রয়েছে, তাকে আর কেমন করে পোড়াবি বল? তখন সখীগণ প্রশ্ন করলেন,
তবে সখী, তোমার দেহ জলে ভাসাবো না কেন? রাধিকা উত্তরে বলছেন, আমার সর্বাঙ্গে যে কৃষ্ণেরই নাম লেখা, যদি আমার এই মৃতদেহ জলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে ওঠে, আর যদি আমার কানাইয়ের চোখে তা পড়ে, আমার কানাই যে বড় ব্যথা পাবে মনে। তাই তোরা আমার দেহকে জলেও ভাসাস নে। সখীগণ বলছেন, সে তো বুঝলাম, কিন্তু তোমার দেহকে তমালেরই ডালে কেন বাঁধিয়ে রাখবো? এত গাছ আছে ভূভারতে, তাও তমালের ডাল কেন? তখন রাধিকা বলছেন, সেই তমালে যে আমার বড় প্রিয় রে। মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডাল, আমি তমাল বড়ই ভালোবাসি, তমাল বড়ই ভালোবাসি। কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি। ওই কৃষ্ণ কালো তমাল কালো, তমাল ভালোবাসি। তমালেরই ডালে বসে বাজাইতো বাঁশি, বাঁশি বাজাইতো 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 বাজাইতো, সেই তমালের ডালে বাঁশি বাজাইতো বাজাইতো, সেই তমালের ডালে বাঁশি বাজাইতো বাজাইতো, বাজাইতো 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 বাজাইতো, সেই তমালের ডালে বাঁশি বাজাইতো বাজাইতো। নামের পাশে দিলে মন জোরে, রাস করবেন সেই রাস বিহারী। নামের পাশে দিলে মন জোরে, রাস করবেন সেই রাস বিহারী। নামের পাশে দিলে মন জোরে, সখী রে প্রাণ সখী আমার, সখী রে প্রাণ সখী আমার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দের হরি রে হরি বল। हम जब नारब सजनी निभृत बसंत निकुंज बिताने, आसब निर्मल रजनी मिलन पिपासित आसब जब सखी। श्याम हमारी आशे फुकर जब राधा राधा मुरली उर्ध श्वासे। जब सब गोपिनी आसब छूटई, जब हम आसब ना। जब गोपिनी जाग चमकई, जब हम जागब ना। तब की कुंज पथ हमारी आशे, हेरबे आकुल श्याम। बन बन फेरोई सुखी फुकारबे राधा राधा नाम। ना जमुना सोए को श्याम मम, श्याम को शत शत नारी। हम जब जाओ शत शत राधा, चरण रह बेतारी। तब सखी जमुने जाई निकुंजे, काहु तया गब दे। हमारी लागिए वृंदावन में, कह सखी रोय अब के। भानु कहे चुपी मान भरे रहो, आओ बने ब्रज नारी। मिलबे श्याम को थर थर आदर, झर झर लोचन बारी। বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে মথুরায় গিয়ে ভগবান কি খুব সুখে আছেন? না, তিনি খেতে বসে একদিন খাবারের পদে ননি দেখতে পেয়ে তার মা যশোদা এবং বৃন্দাবনবাসীর কথা
স্মরণ হয়। তিনি তখন সে কথা স্মরণ করে অশ্রুপাত করছেন। তার সখা উদ্ধব বিচলিত হয়ে তাকে দুঃখের কারণ জিজ্ঞেস করতে কৃষ্ণ বৃন্দাবনের কথা তাকে শোনালেন। উদ্ধব বলছেন, দেখো, হয়তো বৃন্দাবনবাসী তোমায় ভুলেই গেছে, কিন্তু তা তো হওয়ার নয়। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তাই তিনি মৃদু হেসে উদ্ধবকে বললেন, তুমি বরং বৃন্দাবনে যাও, তবেই বুঝবে প্রকৃত প্রেমের স্বরূপ কি। উদ্ধব পরের দিন প্রভাতে বৃন্দাবনে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সকলেই নিজের মতো করে ব্যস্ত। কেউ ঘর গুছোচ্ছে, কেউ বা ননি প্রস্তুত করছে। তাদের মুখে চোখে দুঃখের লেশ মাত্র নেই। তিনি তো আশ্চর্য হয়ে ভাবছেন, কৃষ্ণ যে বৃন্দাবনবাসীর জন্য এত অশ্রুপাত করছে, সেই বৃন্দাবনবাসী তো ভগবানকে ভুলে দিব্য নিজে কাজে মেতে রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য তিনি এক গোপিনীকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত কিসের তৈয়ারি করছো? যেন উৎসব আজ বৃন্দাবনে। তোমাদের মনে কি এতটুকুও কষ্ট নেই ভগবান তোমাদের ছেড়ে চলে গিয়েছেন? গোপিনী জানাচ্ছেন, এই যে প্রস্তুতি নিচ্ছি, ননি তৈরি করছি, ঘরদোর সব ধুয়ে মুছে রাখতে হবে না ভগবান যদি আজ বৃন্দাবনে আসেন? কিন্তু ভগবানের তো আর আজ আসার কথা নয়। গোপিনী বলছেন, তিনি বলে গিয়েছেন যাবার কালে তিনি ফিরে আসবেন, নিশ্চয়ই আসবেন। আজ হয়তো আসেননি, কিন্তু তিনি অবশ্যই আসবেন। তাই আমরা প্রতিদিন প্রস্তুতি নিয়ে রাখি, যদি ভগবান আজই এসে উপস্থিত হন, তাহলে তো তার সেবা করব কি দিয়ে? উদ্ধব আর একটু পরখ করার জন্য গোপিনীকে বললেন, কিন্তু কৃষ্ণ তো তোমাদের কথা ভুলেই গিয়েছে, সে তো আর মনেই করে না তোমাদের। কিন্তু তিনি কি আর জানেন গোপী প্রেম? সে যে কোনো বাঁধনে বাঁধা নয়, সে নিঃস্বার্থ। তাই গোপিনী উত্তর করলেন, ভুলে গিয়েছে? কি মধুর বাণী শোনালে গো তুমি, কি মধুর বাণী শোনালে। আমরা তো এই ভেবে কষ্ট পাচ্ছি যে ভগবান বুঝি আমাদের কথা ভেবেই বড়ই কষ্টে আছেন। তিনি আমাদের ভুলে গিয়েছেন? তিনি তো খুশি আছেন। সে যে খুশি আছে তা জেনে বড়ই প্রীত হলাম। আমাদের প্রাণপ্রিয় সখা সুখে আছেন, সে আমাদের ভুলে গিয়ে সুখে আছেন, তা জেনে বড়ই আনন্দিত হলাম। ভক্ত বোধ হয় এমনই হয়। প্রেম এর থেকে বেশি চিরন্তন বোধহয় হওয়া সম্ভব নয়। নিঃস্বার্থ সে প্রেম। তা না হলে ভগবানকে কি কেউ এভাবে ভালোবাসতে পারে, এভাবে কাছে পেতে পারে? কিন্তু ভগবান তাদের কথা দিয়েছেন, বৃন্দাবন ছেড়ে তিনি গেলেও সেখানে তিনি অধিষ্ঠান করবেন। প্রত্যহ নিধু বনে সে রাসলীলা হবে। তাই আজও বৃন্দাবন ধামের নিধু বনে কথিত আছে, সন্ধ্যাকালে তুলসী বৃক্ষ যুগল গোপিনীগণে পরিবর্তিত হয় এবং সেখানে আজও রাস রচিত হয়। রাধা মন্দিরে রাধা শৃঙ্গার করেন। অনেকে সেই বাঁশির আওয়াজ কিংবা নূপুরের শব্দ নিধুবন থেকে শুনেছেন। পরদিন প্রভাতে রাধা মন্দিরে রাধা শৃঙ্গারের সিঁদুর, বস্ত্র এবং তাম্বুলদানি সবই ব্যবহৃত দেখতে পাওয়া যায়। তাই বলা হয় এখনও সেই বৃন্দাবন ধামে রোজ রাস রচিত হয়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে, বনে বনে বাঁশি শুনে, বনে বনে ময়ূর নাচে রে,
সখার সনে কোলাকুলি রাখাল রাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাবই আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাবই আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्य मोक्षयिष्यामि मा शुचः। জয় শ্রীকৃষ্ণ। সকলকে জানাই ঝুলন পূর্ণিমার অভিনন্দন। এই প্রোগ্রামটিতে আমি কোলাবোরেশন করেছি যে সকল ইউটিউব চ্যানেলের সাথে, সেগুলি হলো নৃত্যের ক্ষেত্রে অনুষ্কা ব্যানার্জি, তার চ্যানেলের নাম নৃত্যেত্তম, অনুমিতা ভট্টাচার্য, তার চ্যানেলের নাম বাংলা ছন্দ, তুনির ব্যানার্জি, তার চ্যানেলের নাম তুনির ব্যানার্জি। এই চ্যানেলগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন নতুন নাচ দেখার জন্য। গানের ক্ষেত্রে আমি কোলাবোরেশন করেছি স্বরলিপি চ্যাটার্জির সাথে, তার চ্যানেলের নাম হারমোনিয়াম ক্লাস বাই স্বরলিপি। নতুন গানের টিউটোরিয়াল শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভয়েস ওভারের ক্ষেত্রে আমায় সাহায্য করেছেন আফরাজা সুলতানা দি এবং তার চ্যানেলের নাম আফরাজাস প্যাভিলিয়ন। নতুন বাংলা শর্ট ফিল্ম দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই স্যার হিমাদ্রি সাহা, সোমা রায় ভট্ট এবং মৌমিতা আশকে আমাকে বিভিন্নভাবে এখানে ভয়েস ওভার করে, গান করে বা আবৃত্তি করে সাহায্য করার জন্য। আপনাদের যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সকলের সাথে, লাইক করুন এবং কমেন্টে জানান যে কেমন লাগলো। ধন্যবাদ।